প্রিপজিশন এইটা এমন একটা গ্রামার, এইটা পারলে অনেক গ্রামারই পারা যায়। বিশেষ করে যারা এসএসসি, তারপরে ইন্টারমিডিয়েট, অনার্স বা চাকরি বা যে কোনো জব এক্সাম, যে কোনো ধরনের এক্সাম, এই প্রিপজিশনের গ্যাপ সেখানে 5 মার্ক 10 মার্ক থাকবেই। তো এই প্রিপজিশনটা আসলে কি? তো প্রিপজিশনটা হচ্ছে যে প্রি প্লাস পজিশন, অর্থাৎ পূর্বে অবস্থান। তো এই যে পূর্বে অবস্থান, এইটা বুঝলে অনেক গ্রামারিক করা যায়। আর একটা হচ্ছে যে এই প্রিপজিশন সাধারণত কোনো নাউনের সাথে অথবা কোনো ভার্বের সাথে লেগে থাকে। তখন আমরা বুঝতেই পারি না যে আসলে প্রিপজিশনটা কী। মূলত প্রিপজিশনটা হচ্ছে বিভক্তি, বা এইটা কোনো নাউনের সাথে একার, র বা এতে অন্তস্থ ইত্যাদি রূপ যুক্ত থাকে। এই যুক্ত থাকাটাই মূলত আসলে প্রিপজিশন। তো এই প্রিপজিশনটা আজকে আমি নিয়ে এলাম। গতদিন যে প্রিপজিশনের ভিডিওটা দিয়েছি, তো তোমরা অনেক ভালো করে এটা দেখেছো এবং উপভোগ করেছো। আশা করি অনেক কিছু শিখতে পেরেছো। তো এই জন্যই এই প্রিপজিশনের আজকে আমি দ্বিতীয় ভিডিওটা নিয়ে আসলাম। তো প্রিপজিশনটা আসলে করতে গেলে আমার যে প্রিপজিশনের টোটাল 51-52টা প্রিপজিশন আছে, ওই প্রিপজিশনগুলো আগে তুমি না জানলে তুমি এই প্রিপজিশনের ভিডিওটা ঠিক সঠিকভাবে বুঝতে পারবে না। এই জন্য ওই ভিডিওগুলো তো দেখার দরকার, বা ওইগুলো সম্পর্কে জানার দরকার। তো এই আমি তো খুব সহজেই তোমার সামনে করে দেবো, কারণ আমি এগুলো জানি কীভাবে এগুলো ব্যবহার হয়। কিন্তু তোমাদের সামনে যখন এই প্রিপজিশনটা আসে, সাধারণত এগুলো অনেকটা খামখেয়ালিভাবে আমি দেখেছি ছেলেমেয়েরা উত্তর দেয়, অনেকেই এই বিষয়ে। তো এইটা তোমার ইংরেজি কিভাবে শিখতে হয়, এই ভিডিওটা আজকে বানাতে চাইছিলাম, কিন্তু এটা ভিডিওটা বানালে অনেক বড় হয়ে যাবে, অনেক সময় লাগবে। তো এত সময়টা এখন আমার হাতে নেই। তো আমি আজকে তোমাদের সামনে প্রিপজিশনের ক্লাসটা নিয়ে আসলাম। আমি লেকচারার প্রণব সেন। আজকে আমি দুটো বিষয় এখানে তোমাদের সামনে নিয়ে আসলাম। তো দুটো গ্যাপ, এটা লেকচার গাইড থেকে, লেকচার গাইডের এটা একটা তোমার এক্সট্রা যে পার্টটা আছে, সেখানে আমি 2 নম্বর এবং 4 নম্বরটা এখানে তুলে নিলাম। কারণ এই দুটো যে বিষয়টা নিয়েছি, এইটা বিশেষ করে প্রিপজিশন শেখার জন্য এই ধরনের গ্যাপটা প্রয়োজন। তো এটা যদি খুব জটিল হয় বা আরও অনেক জটিল কোনো বিষয় সাধারণত আমি দেখেছি অনেকে তুলে ধরে, তো এইগুলো হলে ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হয়ে যায় কীভাবে সমাধান করবে। তো দেখো, আমি এখানে তোমাকে 2টা প্যারাগ্রাফ নিয়েছি বা শর্ট প্যাসেজ। এই 2টা প্যাসেজ যেহেতু যখন একটা সিঙ্গেল লাইন বা একটা সিঙ্গেল বাক্য থাকে, তখন কিন্তু যত সহজে এইটা বোঝা যায় বা করা যায়। কিন্তু এইটা যখন একটা প্যাসেজ আকারে হয়ে যায় বা একটা গল্প আকারে থাকে, তখন কিন্তু আমার মনে হয় যে এইটা তোমাদের আগেরটা বরঞ্চ কঠিন, কিন্তু এটা সহজ, কিন্তু তোমাদের কাছে এইটা উল্টো হয়ে যায়। তো এই যে অর্থটা, এই অর্থটা তুমি বের করতে পারলে তুমি অনেক কিছু জানতে পারবে। তো আগে আমি তোমাকে দেখাই, এখানে প্রথম যে গল্পটা আছে সেটা দেখো। ইট ইজ নোন, এটা কিভাবে বাংলা করি, কিভাবে অর্থ বের করতে হয়, আমি তোমাকে এইটাও দেখি, এটা বলি এবং সার্বিকভাবে আমি তোমাকে এই বোঝানোর চেষ্টা করব। ইট ইজ নোন, এটা পরিচিত, ড্যাশ অল, সকলের কাছে যে, দেখো বাক্যটা এখানে শেষ হয়ে গেছে, এটা সকলের কাছে পরিচিত। আমি অ্যান্সারটা একটু পরে দিই। তোমার হচ্ছে যে আগে তুমি কীভাবে সমাধান করতে হয়, দেখো আগে তোমাকে মনের ফোকাস লাগবে, যারে বলা হয় মনোযোগ লাগবে। তুমি যদি গল্পটা না জানো, তুমি প্রিপজিশন বা কোনো গ্রামারই করতে পারবে না। অর্থাৎ আগে তুমি বিষয়টা বোঝো, বিষয়টা বোঝার পরে দ্বিতীয় ধাপটা আছে, সেটা সমাধান করো। তো আগে আমি তোমাকে বিষয়টা বলি। ইট ইজ নোন ড্যাশ অল, এটা সকলের কাছে পরিচিত যে, দ্যাট, একটা কনজাংশন বসলো, 2 পাশে 2টো বাক্য। ওয়ান ডে, একদিন, অল উইল পাস ওয়ে, সকলেই চলে যাবে, ড্যাশ দ্য আর্থ, পৃথিবী থেকে, দেখো পৃথিবী লেখা আছে, থেকে লেখা নেই। তো এইভাবে তুমি করলে সকল কিছু তুমি উত্তরটা বের করতে পারবে। আমি উত্তরটা একটু পরে বলি। সো উই হ্যাভ নো স্কেপ, তাই আমাদের বলছে যে আমাদের কোনো পলানোর জায়গা নেই, ড্যাশ অল, ড্যাশ ডেথ, এইবার দেখো মৃত্যু থেকে পলানোর কোনো জায়গা নেই, এখানে মৃত্যুটা লেখা আছে, থেকেটা লেখা নেই। অর্থাৎ দেখো, তুমি অর্থটা জানলে তুমি গ্রামারটা এমনিই বা প্রিপজিশনটা এমনি খুঁজে বের করতে পারবা। ওয়ান ডে, একদিন, এভরি ওয়ান, প্রত্যেকেই, উইল লাই,
ঘুমিয়ে থাকবে বা এখানে শুয়ে থাকা, দ্যাট দ্য আইসি ল্যাপ অফ ডেথ, মৃত্যুর ওই বরপাচ্ছাদিত কোলে। দেখো এই যে আইসি ল্যাপ অফ ডেথ, এর আগে একটা কমপ্লিমেন্টের আগে গ্যাপ, তো এখানে লাই অন মানে শুয়ে থাকা, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এখানে এই কিছু কিছু একটু ব্যতিক্রম আছে যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা উপযুক্ত প্রিপোজিশন বা যেগুলো চেঞ্জ করা যায় না, এখানে তোমার ওই গ্রামারটা তোমার এখানে লাগে না। এখানে এই সমস্ত ফ্রেজগুলো তুমি জানলেই অনেককে উত্তরগুলো দিতে পারবে। তা আসলে সব কিছুই প্র্যাকটিস করতে করতে তোমার সব কিছুই তুমি ধরতে পারবা। বিকজ ডেট ইজ কমন, সেটা হচ্ছে মৃত্যু বলছে যে কমন বা সবার জন্যই একটা স্বাভাবিক ব্যাপার, ড্যাশ অল সকলের কাছে। দেখো আমি আবার এখানে বলি যে ডেশ ইজ কমন ড্যাশ অল, তারপরে আমরা জানি যে সকলের কাছে মৃত্যু একটা কি বলি, তো এই যে কমন টু অল, আবার এর আগেটা নোন টু অল, দেখো দুটো জায়গায় ঠিক একই রকম, সকলের কাছে যখনই কাছে বোঝায় তখন কিন্তু টু বসে। সো উই শুড নট মাউন্ট, তাই আমাদের শোক করা উচিত না। মাউন্ট থাকলে সেখানে ফর বসে, দ্যাট ডেথ মৃত্যুর জন্য শোক করা উচিত না। এখানে অর্থ দিয়ে করলেও তোমার মিলে যাবে, আবার এদিকে যদি তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন ধরো সেটা হবে। মাউন্ট ফর মানে শোক করা। সো উই শুড নট মাউন্ট ফর দ্য ডেথ, তা আমাদের মৃত্যুর জন্য শোক করা উচিত না। ডেথ ইজ ইনএভিটেবল, ডেথটা অপরিহার্য। বাট দোজ হু ডাই, কিন্তু যারা মারা যায়, দ্যাট দ্য কান্ট্রি মানে দেশের জন্য, দেখো এখানে জন্য কথাটা এমনি চলে আসে, অর্থাৎ দেশের জন্য যারা মারা যায়। তারপর বলছে আর টেম্পোরাল, বলছে যে তারা সাময়িক। তো এই যে কথাগুলো, এই কথাগুলো তোমাকে আসলে আগে অর্থটা বের করতে হবে। তারপর বলছে আর ইমর্টাল, তারা অমর, দেশের জন্য যারা মারা যায় তারা অমর। দেয়ার মেমোরি ডাজ নট সিঙ্ক, বলছে তাদের স্মৃতি হারিয়ে যায় না, ড্যাশ অবলিভিয়ন মানে বিস্মৃতিতে, তো মানুষের মনে তারা থেকে যায়, এটা বোঝাতে চাইছে, অর্থাৎ তাদের কথা মানুষ বলে না। তো এই যে সিঙ্ক ইনটু অবলিভিয়ন, এটা কিন্তু একটা ফ্রেজ, এই ফ্রেজগুলো কখনো চেঞ্জ হবে না, অর্থাৎ সিঙ্কের পাশে ইনটু বসে। দেয়ার ইজ নো মেডিসিন, সেখানে কোনো ঔষধ নেই যে দ্যাট ক্যান সেভ এ ম্যান, যেটা একটা মানুষকে বাঁচাবে, ড্যাশ ডেথ মৃত্যু থেকে, আবার ফ্রম আসছে। দেয়ার ফোর সেই কারণে উই শুড অলওয়েজ বি রেডি, আমাদের সকলের প্রস্তুত থাকা উচিত মৃত্যুর জন্য, অর্থাৎ রেডি ফর ডেথ মৃত্যুর জন্য অপেক্ষা। তো দেখো যখন আমরা পড়লাম তো আমাদের প্রায় 70-80% উত্তর কিন্তু বেরিয়ে এসছে। তো এই অর্থটা তোমাকে বের করা শিখতে হবে। তো এই জন্যই তোমার আমার ভিডিওগুলো তুমি দেখলে কিভাবে ইংরেজির বাংলা করতে হয় বা ইংরেজি অর্থ বের করতে হয় তুমি এটা খুব সহজেই জানতে পারবে। তাহলে আমি আবার এইটা প্রথমে উত্তরে ফিরে আসি। ইট ইজ নোন টু অল, অর্থাৎ এ নাম্বারই দিয়েছিলাম টু, নোন টু। ওয়ান ডে একদিন, অল উইল পাস হবে সকলেই চলে যাবে পৃথিবী থেকে, তাহলে ফ্রম দ্য আর্থ, বি নাম্বারে ফ্রম। সো উই হ্যাভ নো স্কেপ, তা আমাদের পলানোর জায়গা নেই, ডেথ মৃত্যু থেকে, সি নাম্বারে আর ফ্রম। ওয়ান ডে একদিন, এভরি ওয়ান উইল লাই, বলছে প্রত্যেকেই একদিন বলছে শুয়ে থাকবে, ড্যাশ দ্য আইসিলাপ অফ ডেথ মৃত্যুর ওই বরপাচ্ছাদিত কোলে, লাই অন নাম্বার ডি অন। বিকজ কারণ ডেট ইজ কমন ড্যাশ অল, মৃত্যু সকলের কাছেই সমান, কমন টু অল, অর্থাৎ ই নাম্বার দিলাম টু। সো উই শুড নট মাউন্ট, তা আমাদের শোক করা উচিত না, দ্যাট দ্য ডেথ বলছে এই মৃতদের জন্য, তার মানে ফর দ্য ডেড যারা মারা গেছে এখান থেকে তাদেরকে বোঝাইছে। ডেট ইজ ইনএভিটেবল, মৃত্যু অপরিহার্য বা অবধারিত। বাট দোজ হু ডাই, কিন্তু যারা মারা যায়, দ্যাট দ্য কান্ট্রি দেশের জন্য, অর্থাৎ ডাই ফর, এখানে এইগুলো অ্যাপ্রোপ্রিয়েট বোঝাইছে। তো এখানে মৃত্যু বলছে দেশের জন্য যারা মারা যায়, তাহলে ফর আসছে জি নাম্বার। তো আর ইমমর্টাল, তারা অমর। দেয়ার মেমোরি, তাদের স্মৃতি, ডাজ নট সিঙ্ক, বলছে তলিয়ে যায় না, ড্যাশ অবলিভিয়ন বিস্মৃতিতে তলিয়ে যায় না, সিঙ্ক ইনটু। দেয়ার ইজ নো মেডিসিন, সেখানে কোনো ওষুধ নেই, দ্যাট ক্যান সেভ এ ম্যান, যেটা একজন মানুষকে বাঁচাতে পারে, দ্যাট ডেথ মৃত্যু থেকে, ফ্রম আই নাম্বারে আসলো ফ্রম। দেয়ার ফোর সেই কারণে, উই শুড অলওয়েজ বি রেডি, আমাদের সকলে প্রস্তুত থাকা উচিত, ড্যাশ ডেথ মৃত্যুর জন্য, ফর ডেথ। এইভাবে যদি তুমি প্রতিদিন প্র্যাকটিস করো
প্রতিদিন যদি তুমি আমার ভিডিওটা একবার করেও যদি তুমি দেখো, অনেক কিছু তোমার, অনেক 10 বছরের সাধনা তোমার একদিনেই হয়ে যাবে। অর্থাৎ আর আরেকটা জিনিস দেখছি যে লেখাপড়া, তো ইংরেজি তুমি জানো যে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, বা এটা কি বলি, এর মূল্যটা তোমাকে আমি বলে শেষ করতে পারবো না। তুমি ইংরেজিটা শেখো, তোমার লেখাপড়া জীবন সহজ হয়ে যাবে। যে কোনো চাকরি বা যে কোনো বিষয় তোমার কাছে খুব ইজি মনে হবে যদি তুমি ইংরেজিটা শিখতে পারো। এবার এসো আমরা পরের যে টপিকটা নিই। পরের টপিকটা আছে লাভ ফর মাদারল্যান্ড, মাতৃভূমির প্রতি ভালোবাসা। আগেটা মৃত্যু নিয়ে লেখা ছিল, এবার মাতৃভূমি নিয়ে লেখা। তো প্রায় একই ক্যাটাগরির। আর এই ধরনের গ্যাপগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে, ঠিক এই ধরনের বিষয় তারা নেই। এখানে দেখো কিছু কিছু প্রিপজিশনের ব্যবহার আছে যেগুলো তোমার কী বলে অত্যাবশ্যক এবং অপরিহার্য, বা একজন ছাত্রছাত্রীকে পরীক্ষা নিতে গেলে বা তার মেধা টেস্ট করতে গেলে বা যাচাই করতে গেলে যে ধরনের গ্রামার লাগে, ঠিক সেই ধরনের গ্রামার দেওয়া। তো তুমি দেখো, আমি এখানে একবারই তোমাকে উত্তরটা বলি। লাভ ফর মাদারল্যান্ড ইজ ইনহেরেন্ট ড্যাশম্যান, বলছে মানুষের ভিতরে, বলছে মাতৃভূমির প্রতি ভালোবাসা একটা সহজাত প্রবৃত্তি। অর্থাৎ এখানে মাতৃভূমির প্রতি ভালোবাসা, অর্থাৎ যে যেখানেই জন্মগ্রহণ করেছে প্রত্যেকটা ব্যক্তিরই তার মাতৃভূমির প্রতি একটা ভালোবাসা আছে। তাহলে এই যে এখানে মানুষের মধ্যে বোঝাইছে, তো এই যে মানুষের ভিতরে, এটা একটা সহজাত ব্যাপার। এই ভিতরে বোঝাইতে বলতে ইন বসেছে, আবার ইনহেরেন্ট যেখানে থাকে মানে সহজাত, সেখানেই ইনটা লেগে থাকে। ইনহেরেন্ট ইন মানে সহজাত প্রবৃত্তি। আশা করি আমরা বিষয়টা বোঝাতে পারলাম। তার মানে আমি এখানে এ নাম্বারে ইন দিলাম। তো ইন মানে এতে অন্তস্থ, এইগুলো আমি আগের ভিডিওগুলোতে বলেছি, এটা এখন আমি আর ব্যাখ্যা দিচ্ছি না। এ ম্যান হু ইজ ডিভয়েড, বলছে ডিভাইড, যে লোকটি শূন্য, এখানে ডিভয়েড অফ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। ডিভয়েড অফ মানে শূন্য, অর্থাৎ এটা কখনও তুমি চেঞ্জ করা যাবে না। তো এই জন্য বললাম এই গ্রামারগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং সাধারণত পরীক্ষায় পড়ে এই ধরনের গ্রামার। এ ম্যান হু ইজ ডিভাইড অফ লাভ, যে লোকটি ভালোবাসা থেকে বঞ্চিত। এখানে শূন্য থেকে আমরা বঞ্চিত নিয়ে আসলাম কথাটা সুন্দর করার জন্য। আসলে ডিভাইড অফ মানে বঞ্চিত বা কোনো জায়গাটা শূন্য বা খালি। তো যে ব্যক্তি, দেখো এটা কমপ্লেক্স সেন্টেন্সে করা, আমি আবার গ্রামারের মধ্যে যাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বিশেষ করে যারা যে ব্যক্তি শেখে তার মধ্যে একটা বিভ্রান্ত তৈরি হয়ে যায়। যখন আমরা অনেক বিষয় তুলে ধরি তখন কিন্তু সে সব কিছু হজরলা বা করে ফেলে, মানে হারিয়ে ফেলে। তো ডিভাইড অফ লাভ, ভালোবাসা থেকে বলছে বঞ্চিত, ফর মাদারল্যান্ড, মাতৃভূমির ভালোবাসা থেকে বঞ্চিত, ইজ নট এ ট্রু প্যাট্রিয়ট, সে সত্যিকারের দেশপ্রেমিক না। অর্থাৎ যে ব্যক্তি দেশকে ভালোবাসে না সে আসলে দেশপ্রেমিক সে না। এ জেনুইন প্যাট্রিয়ট লাভস ইজ মাদারল্যান্ড, একটা সত্যিকারের দেশপ্রেমিক সে তার মাতৃভূমিকে ভালোবাসে। দ্যাট দ্য কোর অফ হার্ট, হৃদয়ের গভীর ড্যাশ। দেখো এই গভীর থেকে থেকে কথাটা এমনি চলে আসে। যখন তুমি এই অর্থগুলো বের করতে পারবে তখন তোমার এই সবগুলো সব ইজি ইজি মনে হবে, সহজ মনে হবে। আসলে আমরা কঠিন আর সহজ এর মূলত কারণটা হচ্ছে আমরা পারি আর পারি না। পারলে সহজ হয়, না পারলে কঠিন হয়। তো এই পারার ব্যাপারটা আসে আসলে প্র্যাকটিস থেকে। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তুমি পারবে, এটাই মূল কথা। হি বলছে ডেডিকেটস হিজ হোল লাইফ, তার সমগ্র জীবন সে উৎসর্গ করেছে। দেখো সমগ্র জীবন উৎসর্গ করেছে দ্যাট দ্য সার্ভিস অফ হিস কান্ট্রি, তার দেশের কাজে। এখানে কিন্তু কাজের সাথে একা আসছে, অর্থাৎ সার্ভিসের সাথে সম্পর্ক। এখানে যদি তুমি দেশের কাজের জন্য যদি দিতে তাহলে ফর আসতো, কিন্তু এখানে যেহেতু কাজে বোঝায় অর্থাৎ টু দ্য সার্ভিস হবে। এখানে টু টু বলতে বোঝায় আমরা কোনো কিছুর দিকে যখন নির্দেশ করে, কাউকে যখন নির্দেশ করে তখন টু। তো আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম। হি ইজ প্রিপেয়ার্ড, বলছে সে প্রস্তুত থাকে, টু লে ড্যাশ হিজ লাইফ, তার জীবন দিতে। এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে বা উপযুক্ত প্রিপজিশন আছে এই নাম্বারে, সেটা হচ্ছে লে ডাউন। লে ডাউন মানে তার বলছে যে একবারে ত্যাগ করে দেওয়া যাবে, তার জীবনটা সে ত্যাগ করার জন্য সে প্রস্তুত। ফর দ্য গ্রেটেস্ট ইন্টারেস্ট, বিশাল স্বার্থের জন্য, অফ হিজ মাদারল্যান্ড, তার মাতৃভূমির। আর ফ্রিডম ফাইটার্স, আমাদের স্বাধীনতা যোদ্ধারা, আর দ্য প্রাউড ছন, তারা হচ্ছে গর্বিত পুত্র, অফ আর কান্ট্রি, আমাদের দেশে তারা হচ্ছে গর্বিত পুত্র।
দে টুক প্রাইড, তারা গর্ব অনুভব করে, ড্যাশ ফাইটিং, সেটা হচ্ছে যুদ্ধে, অর্থাৎ তারা ফর দ্য কান্ট্রি, দেশের জন্য তারা যুদ্ধে তারা গর্ব অনুভব করে। এখানে একটা প্রিপোজিশন লাগবে, সেটা হচ্ছে আমি কোন প্রিপোজিশন লাগাবো, সেটা হচ্ছে প্রাইড যেখানে থাকে সেখানে সাধারণত ইন বসে। আর পরবর্তীতে তুমি দেখো, যেহেতু ফাইট একটা ভার্ব, এইগুলো ব্যাখ্যা দিলে তোমাদের কাছে জটিল লাগবে কিনা আমি জানি না, তাও একটু না বললে হয় না। সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়াপদ বা নন ফিনাইট ভার্ব। এই ভার্বের সাথে আইনজি যোগ করা আছে, তার মানে আমাকে এমন একটা প্রিপোজিশন যোগ করতে হবে যার পরে আইনজি বসে। এখানে যদি আমি টু দিই তাহলে কিন্তু ভার্বের রূপ পরিবর্তন হবে না, কিন্তু ভার্বের রূপ অলরেডি পরিবর্তন করা বা আইনজি যোগ হয়ে আছে। তাই এখানে ইন ছাড়া তুমি অন্য কোনো প্রিপোজিশন দিলেও এখানে অর্থে মেলবে না বা এখানে ঠিক হবে না। ফর দ্য কান্ট্রি, এবার ড্যাশ আওয়ার এনিমি, পরেরটা বলছে আমাদের শত্রু ড্যাশ। এখানে দেখো জি নাম্বারে, যেহেতু এখানে শত্রু বলছে তার মানে যার নিশ্চয়ই শত্রুর বিরুদ্ধে সে যুদ্ধ করে, তাহলে শত্রু তো, তাহলে এই যে শত্রুর বিরুদ্ধে, এবার শত্রুটা লেখা আছে, বিরুদ্ধে কথাটা লেখা নেই। তো বিরুদ্ধে কথাটা কি, বিরুদ্ধে কথাটা ইংরেজি হচ্ছে এগেনেস্ট। এই প্রিপোজিশনগুলোর মানে তুমি আমি আমার এখানে 4টে ভিডিও দিয়ে আছে, ওই প্রিপোজিশনগুলোর মানে তোমাকে জানতে হবে, অনেক তোমার সহজ হয়ে যাবে এগুলো। দে নেভার বলছে রিট্রিটেড, তারা কখনো পিছু হটে না, ড্যাশ দ্য বটল ফিল্ড, সেটা হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে। দেখো, তারা যুদ্ধক্ষেত্র থেকে তারা কখনো পিছু হটে না। এই যে যুদ্ধক্ষেত্র থেকে থেকে কথাটা এমনি চলে আসছে, অর্থাৎ অর্থ যখন বের করছি তখন আমরা এই বাংলা অর্থটা এমনি পেয়ে গেছি বা উত্তরটা এমনি পেয়ে গেছি। যুদ্ধক্ষেত্র থেকে তারা কখনো পিছু হটে না, রাদার বরং সুপ ড্যাশ দ্য এনিমি ভ্যালিয়েন্টলি, সাহসিকতার সাথে শত্রু ড্যাশ ঝাঁপিয়ে পড়ে। এবার এই যে সুপ মানে ঝাঁপিয়ে পড়া, হঠাৎ আক্রমণ করা, তাহলে শত্রুর উপরই তো সে আক্রমণ করে। আবার সুপ যেখানে লেখা থাকে সেখানে অন বসে, সুপটা অন মানে হঠাৎ ঝাঁপিয়ে পড়া শত্রুর উপর, ভ্যালিয়েন্টলি, মানে অন প্রিপোজিশনটা এখানে চাচ্ছে। এইভাবে যদি তুমি অর্থ বের করতে পারো তাহলে প্রত্যেকটা গ্রামার তোমার কাছে খুব ইজি হয়ে যাবে। দে আর স্যাক্রিফাইস, তাদের স্বার্থত্যাগ, উইল এন্ড বলছে শেষ হবে, ড্যাশ ইন ভেইন, বৃথা যাবে না, বা এই যে বৃথা, এই বৃথা কথা ইংরেজি এখানে লেখা আছে ভেইন, ভেইনের সাথে ইন না থাকলে সেখানে বৃথা হয় না, অর্থাৎ এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কখনো চেঞ্জ হবে না। তো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমার এখানে মুখস্থ করার ছাড়ার কোনো জায়গা নেই, এগুলো তোমাকে সব জানতে হবে এক কথায়। আসলে এইগুলো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। দেয়ার স্যাক্রিফাইস উইল এন্ড, তাদের স্বার্থ বলছে দ্যাটস নট ভেইন, সেটা হচ্ছে ইন ভেইন, বৃথা যাবে না। ইফ উই ফেইল টু বলছে বিল্ড আওয়ার কান্ট্রি, বলছে যদি আমরা আর ওন কান্ট্রি, আমাদের নিজের দেশ গড়তে যদি আমরা ব্যর্থ হই তাদের স্বার্থ কখনো বৃথা যাবে। এই ছিল আমার আজকের প্রিপোজিশনের ক্লাস। তো আশা করি এই ভিডিওটা বা এই ক্লাসটা যদি তোমার কোনো উপকারে লাগে তাহলে তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করে যদি না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং আমাকে ফলো করো।